নামতে শিখে গেছে বিছানা থেকে। ফাঁকা হয়ে যাবে, বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। গুড মর্নিং সবাইকে, আমি ধনুশ্রী, আর এই যে ছোট্ট রিত আর একটি নতুন ব্লগে তোমরা সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। রিত এখন আর ঘুম থেকে উঠে বিছানার মধ্যে থাকে না, টুং টুং করে নেমে যায়। ও নামতে শিখে গেছে বিছানা থেকে। হ্যাঁ, সকালবেলায় দেখছি, কালকে সকালবেলায় দেখছি যে এমনি একটু কুই কুই আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে করে, তারপরে একটু উঁকি মারতে দেখছি ওরকম করে নিচে নেমে যাচ্ছে। পা নামিয়ে দিয়েছে, দিয়ে ও নামবে, হ্যাঁ, মশারির জন্য নামতে পারছে না। তো এই অবস্থা, ও মাঝে মাঝেই নেমে যাচ্ছে। ও নামতে গেলে একটু একটু তো উঁচু, একটু ধরতে হচ্ছে, কিন্তু টুং টুং করে নেমে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘুম হয়েছে? ঘুম হলো? হুম, ঠিক আমার তোমার দুষ্টুমিও ঠিক। হুম, দাঁতগুলো অনেক বড় বড় হয়ে গেছে। কি করবে? ওইদিকে ওইদিকে যাবে। কালকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, আজকে মেঘলা মেঘলা হয়ে আছে। এখন আবার একটু রোদ রোদ উঠছে। আজকে রিতকে সকালে দুধ রুটি খাওয়াবো। হ্যাঁ, তো একটাই রুটি করব, কারণ আর রুটি করতে হবে না, আমরা তো পাউরুটি খেয়ে নেবো। তো একটা রুটি করা যায়, তাও মেখেছি, একটাই রুটি করব, করে ওকে দুধ রুটি খাওয়াবো। সকালে উঠে মুখ ধুয়ে নিল, মুখ ধোয়া হয়ে গেছে, এবার ব্রাশ দেখাচ্ছে। ও ব্রাশও চেনে, ব্রাশ করবে। ব্রাশ করবি তুই? একটাই রুটি করলাম ওর জন্যে, আর ওর পাউডার দুধটা আমি গুলিয়ে নিয়েছি। এখনও গরুর দুধটা স্টার্ট করিনি, কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট করব। হ্যাঁ, তো পাউডার দুধের মধ্যেই এই রুটিটা একটু চটকে নেব, নিয়ে খাওয়াবো। ইনি বসে গেছেন, একটু দিলাম। যুদ্ধ করে রিতকে দুধ রুটি খাওয়ানো হলো। এর আগে খাইয়েছিলাম, কি শুনে খেয়ে নিয়েছিল, আজকে খেতেই চাইছে না। আমি জানি না কালকে থেকে রং করছে, কিচ্ছু খেতে চাইছে না। কারণ টেস্টের ওপরও হতে পারে, জানি না, দুধ রুটিটা হয়তো ভালো লাগছে না। এমনি রুটি আবারও খায়, কিন্তু দুধ রুটি খেতে চাইছে না। যাই হোক, ওকে ঘুম পাড়ালাম, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আর মাছের ঝোলটা করছি। মাছের ঝোল পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে করছি। ভাত মাছের ঝোল দেবো, আর এদিকে দই আছে, দইটাও ভালো খাচ্ছে, আপাতত খাচ্ছে ভালো, জানি না। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তার মধ্যে আলু দিয়ে, নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে জল দিয়ে ফোটানো হচ্ছে মাছের ঝোল। মাছগুলো দিয়ে দেবো, তো দেখা যাক দুপুরবেলা খাই। এখন আস্তে আস্তে জিনিসগুলো বিক্রি করা শুরু করলাম। হ্যাঁ, এই বাইরের ঘরের খাটটা দিয়েই শুরু হলো। তো এটা বিক্রি হয়ে গেছে, তো সময় খুলে রাখছে, এসে নিয়ে যাবে। বাচ্চা ঘুম ভাঙিয়ে দিয়েছে, ওইখানে সব কাজ করছে আর ঘুম ভাঙিয়ে দিয়েছে। কি অবস্থা এখানে, বাবা কি হচ্ছে এখানে? প্রথমবার এসে আমি আর পাপা এখানে এগুলো সব সেট করছিল। ওটা অবশ্য এইদিকে করেছিল। রিত ঘুমোচ্ছিল, এগুলো তুলছে, আওয়াজে ঘুমিয়ে গেছে। বা কি হচ্ছে, একটু একটু বুঝতে পারছি। হাত দিয়ে দেখাচ্ছে, ফাঁকা হয়ে যাবে। বিয়ে হয়ে যখন প্রথম ভুবনেশ্বরে যাই, তখনকার সময়ের এই জিনিসগুলো, হ্যাঁ, খুব পুরনো যে হয়েছে তা না, কারণ মাঝে তো আমরা ক্যানাডাতে ছিলাম, তো সেই জন্যে জিনিসগুলো তখন একদম প্যাকডই ছিল। তারপর তো কলকাতা যখন আসি, কলকাতা আসার 2 বছর হয়েছে, তো কলকাতা যখন আসি তখন আবার এই জিনিসগুলো নিয়ে আসি। তো এখানে তো ছোটোই ঘর নিয়েছিলাম, সেই জন্যে একটু জিনিসপত্র রাখা না খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। যাই হোক, এখন আস্তে আস্তে তো বিক্রি করতেই হবে। কি করছিস? কোথায় ঢুকে আছিস? এগুলো এখানে রাখা হয়েছে, ব্যাস। ও একেবারে ঢুকে আছে এর মধ্যে। এই যে সব রাখা হলো এখানে। রিতকে আজকে স্নান করাতে একটু লেটই হবে। সৌম্য ওকে তেল মালিশ করে দিচ্ছে, দিয়ে ওই স্নান করিয়ে দেবে। সৌম্য ওদিকে রিতকে তেল মালিশ করে দিচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আর আমি এদিকে একটু গরম করে নিলাম সব। আমি তো রাত্রিবেলা করে রান্না করে রাখি। কালকে আলু পটলের তরকারি করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর লাউ দিয়ে ডাল ছিল। হ্যাঁ, তো সেগুলো গরম করে নিলাম। আর রিতের তো হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, দইও আছে, দইটা বের করবো। এই তোকে স্নান টান করে, স্নান করালেই না তারপরে প্যাঁ 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 করতে থাকে, মানে আরও স্নান করবে, আরও স্নান করবে। রি দুপুরবেলা মাছের ঝোল ভাত খাবে। হ্যাঁ, মাছের ঝোল নিয়েছি, জল নিয়েছি, আর এদিকে দইটা নিয়েছি, দইটা একটু পর খাওয়াবো। মাছের ঝোল ভাত ওই অল্প একটু খেলো, আর বাকিটা আবার আমার থেকে খেলো। আমি নিলে না এখন খায়, চিৎকার হচ্ছে।
তো এই দইটা আমি পরে একটু খাওয়াই, হ্যাঁ তখনই সাথে সাথে খাওয়াই না, একটু পরে খাওয়াই। দইটা খেয়ে নেয়, দইয়ের সাথে আর ভাত দিই না, এমনিই দই খাচ্ছে। ওখানে ওর ল্যাপটপ সাজিয়ে রেখেছে, ও যে ওখানে খুলছে। আয় রে, আর একটু বাকি আছে, চলে আয়। যাবে, বেরোবেই। ওই 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 ওই, টাটা টাটা। হৃদকে দিলেও নিজে থেকে খাবে, কিন্তু কি করবে, একটু পর না দুষ্টুমি করবে, ফেলে দেবে, হ্যাঁ ওগুলোকে টিপবে। হ্যাঁ, তো সেই জন্য আমি খাওয়াচ্ছি আঙুরগুলোকে, আর ও এমনি কামড়ে কামড়েই খেয়ে নেয়, আর ভেঙে ভেঙে ওরকমভাবে দিতে হয় না। হৃদ খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো, আসতেই দেখছি এরকম করে বসে আছে, একাই মশাই টশাই সব তুলে ফেলে, তুলে বসে থাকে। ঘুমা 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 ঘুমা, কী আছে কী আছে। এখন এই বইটা দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয়, বলতে থাকে, এরকম করে দেখাতে থাকে, খোলো খোলো এরকম করতে থাকে। এই যে দেখতে দেখতে খাও। এই যে এখন ইজামটাই খাওয়াবো। আজকেও মেঘ ডাকছে রে, প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এটা কি, হ্যাঁ এগুলো দেখতে দেখতে খাবে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, এই হচ্ছে। সেদিন তো এখানে এত জল জমে গেছিলো, বুঝতেই পারিনি, আর ঈদকে নিয়ে পা পিছলে পড়ে গেছি। যাই হোক, ওর কিছু হয়নি, আমার হাঁটুতে লেগেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একে নিয়ে বাইরে জামা কাপড় থাকে সেগুলো নেওয়া, আর প্রতিদিন বৃষ্টি, বোঝাই যায় প্রতিদিন বৃষ্টি চলছে একই টাইমে, ঠিক সন্ধে হবে আর বৃষ্টি। এখন এই যে 7:45 মতন বাজে, বৃষ্টি চলছে। সেদিনও ওরকম বৃষ্টি হয়ে গেছে, আর জল যে জমে গেছে বুঝতেই পারিনি। তো রিতকে আমি নিয়ে যেতাম না, হ্যাঁ তো খুব কাঁদছিল যে কোলে ছাড়া ও থাকবে না। তারপর সেই ওখানে পা দিতেই পুরো পিছলে একদম মানে হাঁটুর ওপরই পড়েছি, ওই জন্য বেঁচে গেছে। ও আমার কোলেই ছিল, আমি শক্ত করে ধরেছিলাম। কি অবস্থা, মানে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। তারপর আমার হাঁটু পায়ে তো লেগেছে, রিতের কিছু হয়নি, এটাই ভালো। যে ধপধপ ধপধপ করছে। এগুলো এখনো নিতে আসেনি, এখন তো বৃষ্টি হচ্ছে, আজকে আসবেও কি না জানি না। আসলে হয়তো পরে আসবে বা কালকেও আসতে পারে, দেখা যায়। আর রিতকে এখন মুড়ি দিচ্ছি, রিত এখন মুড়ি না 3-4টে করে খায়। 3-4টে মানে বেশি বেশি করে, বড় মানুষের মতোই খাচ্ছে। আগে তো একটা একটা করে দিতাম, তাও ভেঙে এরকম, এখন আবার অনেকগুলো করে দিচ্ছি, খাচ্ছে। এই না এই না, চলো। এত দুষ্টুমি বেড়ে গেছে রিতের, এই যে এসে এসে এখান থেকে জল দিয়ে হাত ধুচ্ছে। এই রিত, আমি কিন্তু বলছি ধরতে না, ধরো না। কি হচ্ছেটা কি, হ্যাঁ কি কি ও, তুমি ট্যাপ পাও না, এখানে এসে হাত ধুচ্ছ, কি বলবো আর। যাও যাও যাও, চলো চলো এখন খাবো, চলো। আমাকে পুরো বিধ্বস্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। রিতকে খাইয়ে একটু নামলাম, এখানে অনেক রাত ধরেই সবাই হাঁটে, হ্যাঁ প্রচুর লোক থাকে, হাঁটতে থাকে। এখন বেশি রাত না, 9:45 বাজে। আমি একটু নিয়ে এলাম। এই ঠান্ডা ঠান্ডা আছে, হ্যাঁ গরম পড়েছিল মাঝে, কিন্তু এখন বৃষ্টির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আমি ভেতরেই আছি। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক হবে। ঘুম পেয়ে গেছে, ওরে বাবারে, খুব আনন্দ। কি দেখাচ্ছিস, হ্যাঁ কি গাড়ি দেখাচ্ছিস? যতবার আসছি গাড়ির সামনে ও হাত দিয়ে দেখাচ্ছে, এই যে গাড়ি, কি করে চিনতে পারছি এখানে প্রচুর গাড়ি আছে, তার মধ্যে থেকে আইডেন্টিফাই করছে। দেখিয়ে গেছে কি। 1:45 বাজে, সব কাজ সারলাম বলতে, তাও সৌম্য আজকে মাংসটা করেছে, ওই জন্যে আমাকে রাতে ওরা কিছু করতে হয়নি। আর এখন ওই একটু বাসন ধুলাম, আর দুধ গরম করলাম, রাত্রিবেলা করে না দই পাচ্ছে, তো সেই দুধ গরম করলাম, আর ওর বাবার জল শেষ হয়ে গেছিলো সেটা ফোটালাম। এইসব টুকটুক টুকটুক করে কাজ চলতেই থাকে। এখন একটু ফ্রেশ হবো, হয়ে তারপরে একটু বসবো, বসে এখন নিজের যে কাজগুলো আছে সেগুলো করবো। রিত ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। ওর ঘুম পেয়ে যায়, কিন্তু ওই একটু মাঝে মাঝে দেরি হয় আমাদের, লাইট টাইট অফ না করলে না ঘুমোতেই যায় না, ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, ঘুমিয়ে যায়। এখন উঠতে উঠতে তাও 2-2:30 সময় উঠবে। তো ওই হলো, আমি এবার একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে একটু বসবো। বাইরেটা বৃষ্টি হয়েছে না, এই সবুজ হয়েছে, ভালোই। এখন
ছোটো ছোটো কাজ না অনেক বেড়ে গেছে। মানে ঘরই যে কতবার পরিষ্কার করতে হচ্ছে। রিত মানে জিনিসপত্র সব ফেলে দেয়, ড্রেসিং টেবিলে কিছু জিনিসপত্র থাকে না, সব ফেলে দেয়, আবার ওগুলোকে আবার আমাকে তুলতে হয়। তারপর তো এই ঘরে সমস্ত খেলনা টেলনা ছিটিয়ে রাখে, তারপর খেলে সেই হাই চেয়ার তো ভীষণ নোংরা হয়, সেটা পরিষ্কার করে, নিচে আবার পরে তখন আবার পরিষ্কার করতে হয় নিচটা। হ্যাঁ এই চলে। আর কতবার যে ঝাড় দিতে হচ্ছে, কতবার মুছতে হচ্ছে, মানে প্রচুর প্রচুর বেড়ে গেছে কাজ। মানে এই সময়টা আবার এরকম, হ্যাঁ মানে প্রচণ্ড, মানে এক জায়গায় তো থাকে না, তাহলে এদিক ওদিক, তাও তো ছোটো জায়গা, তার মধ্যে এ করছে। একটু বড় জায়গা বলে তো কী করবে জানি না। গুড মর্নিং সবাইকে। রিত উঠে গেছে, রিত অনেকক্ষণ উঠে গেছে। হ্যাঁ রিতের মুখ টুক ধুয়ে দেওয়া হলো, এবার রিত ব্রেকফাস্ট করবে। বাইরে ভালো আজকে রোদ্দুর আছে, জামা কাপড়গুলো ভালো করে রোদে দিতে হবে। রোদ্দুর, আজকে রোদ্দুর উঠেছে। আজকে আমরা সবাই সকালবেলা রুটি খাবো, তো আমাদেরকে দেখলে না ও খাবে, আর ওকে চটকে দেবো না, ওই ছিঁড়ে ছিঁড়ে দুধের সাথে দিয়ে খাওয়াবো। এই যে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ নিয়ে চলে গেছে, হ্যাঁ একটু তো খারাপ লাগছে। আর এই যে রিত, এই যে গাড়ি বেরিয়েছে রিতের, রিত বসে আছে, কে চড়ছে সকাল সকাল আর দুধ রুটি খাচ্ছে। একা একা উঠতে পারে না, নামতে পারে। নামিস না নামিস না, আমি ঠেলছি ঠেলছি ঠেলছি। রিত এমনি দুধ রুটি খাবে না, মানে দুধের মধ্যে যদি রুটি ভালো করে চটকে দেওয়া হয় তাহলে খাবে না, এমনি শুধু শুধু খাবে, মানে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দুধের সাথে মিশিয়ে ওরম ভাবে খাবে, তাই তো? না কি বলছিস তুই? সারা ঘর ঘুরে ঘুরে খাচ্ছে। তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, ভুলুকে খাইয়ে দেবো কিন্তু। এই না এই না এই না। ওই তুই কোথায় বেরিয়ে চলে যাচ্ছিস রে? কোথায় চলে যাচ্ছিস? ওই বাথ টাব থেকে বেরিয়ে একদম গাড়ি নিয়ে নিচ্ছি, কি না স্নান করে না। রিতের আজকে চিকেন খিচুড়ি করব, তো তার জন্যে চাল নিয়েছি, মুসুর ডাল মুগ ডাল 2 রকম ডাল নিয়ে নিয়েছি, বিনস নিয়েছি, আলু নিয়েছি, আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রেশারে সামান্য সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ কুচি কুচি করা ছিল সেগুলো দিলাম, দিয়ে সমস্ত যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই নুন হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঘেটে জল দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেবো। আমাদের কালকে মাংসটা ছিল, তো মাংসটা একটু ঠিক করে নিচ্ছি, আর সাথে ডাল করা হয়ে গেছে, আর একটু আলু করলা ভেজে নেবো। বল খেলার বিশাল জায়গা হয়েছে। দে দে বল দে বল দে, হ্যাঁ দে 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 আমাকে দিয়ে দে। ঘুম থেকে উঠে গেছে, এখন যে খেতে নেবে, দাও দাও দাও। রিতের যেদিন চিকেন হয় সেদিনও খুব ভালো খায়, আর চিকেনগুলোকে আমি ছোট ছোট করে একদম দিই, তো সুন্দর করে খেয়ে নেয়। গরম হাতে দিচ্ছে। কি কি হইতে কি দেখাস তুই? চেয়ারে কিছু না দিলে বসে থাকবেই না, আর সমস্ত কিছু ফেলে দেবে, এই স্বভাব। হ্যাঁ এই দেখো, মানে কি বলবো, আর সব মুখ টুক খুলে আমাদের হাত ঢোকাবে। বাবা আটকে দাও, আটকে দাও, মুখ আটকে দাও। এই যে ওর দইটা নিয়ে নিলাম, দইটা কিন্তু আমি এমনি খাওয়াই, কোনো নুন চিনি কিচ্ছু দিই না, এমনি টেস্ট হয়, ও খুব ভালো খায় দইটা, খাচ্ছে আপাতত তো খাচ্ছে, বাচ্চাদের তো কোনো ঠিক নেই, এই খাবে আবার এই খাবে না। এই না, কোথায় চললি? হ্যাঁ চলো, আবার শুতে হবে তো, দুপুরবেলা ঘুমোতে হবে। খালি এই বইটা দেখলেই হলো, পাগলের মতো করতে থাকে, খালি শুনবে, খালি খুলে দাও খুলে দাও, খুলতে পারে না, ভারী একটু। আর তুই এটা খুলতে পারিস না কেন? তুই খোল না, তুই খোল, হ্যাঁ খোল খোল খোল, খুলতে পারছিস না? ও আচ্ছা, আমাকে খুলে বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে উঠে পড়বো, চলো। চলো এখন একটু শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, হ্যাঁ তুই ডঙ্কিটা বারবার দেখাস কেন? হ্যাঁ বুলু তো, বুলু। চলো একটু শুয়ে পড়ি, চলো। চলো একটু ঘুমিয়ে পড়ি, চলো। আজকে আকাশটা এত সুন্দর হয়ে আছে, ঋতু ঘুমোলো, আমি এসে একটু চেয়ারে বসলাম, বসতে ভালো লাগে, কিন্তু এখন তো সময় পাওয়া যায় না, এই সময়টা কাজে লাগাবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।